Farhan Ali Wahid is one step ahead because Farhan Ali Wahid এইজ একটা ম্যাটার। হ্যাঁ এইজ একটা ম্যাটার বিকজ দ্বিতীয়ত কথা হচ্ছে যে সে যে লেভেলটা পারফর্ম করে এসেছে সে হচ্ছে PL2 এর টপ 5 প্লেয়ারদের মধ্যে একজন ছিল লাস্ট সিজনে। আচ্ছা, আর এই যে সাফে মানে ফারহান আলী ওয়াহিদকে নিয়ে আসলে কথা হচ্ছে আসবে যদি চলে আসে, যদি সেমিফাইনাল ফাইনালও খেলে, এইটা আসলে বাংলাদেশ টিমের যে চেঞ্জেসটা কতটা দেখা যাবে বলে মনে হয়? আমি তো বলবো হিউজ। আমি তো মনে করি যে আমরা যদি মানে এটা জাস্ট আমার পার্সোনাল মতামত যে আপনি যদি হামজাকে 10-এ 7-8 দেন অ্যাজ এ প্লেয়ার, ফারহান আলী ওয়াহিদ ইজ ওয়ান স্টেপ অ্যাহেড বিকজ ফারহান আলী ওয়াহিদ এইজ একটা ম্যাটার। হ্যাঁ এইজ একটা ম্যাটার বিকজ দ্বিতীয়ত কথা হচ্ছে যে সে যে লেভেলটা পারফর্ম করে এসেছে সে হচ্ছে PL2 এর টপ 5 প্লেয়ারদের মধ্যে একজন ছিল লাস্ট সিজনে। PL2-তে যারা হচ্ছে পারফর্ম করবে তাদেরকে ধরা হয় যে নেক্সট সুপারস্টার আর কি, প্রিমিয়ার লিগের নেক্সট সুপারস্টার। তো সেখানে এমনি খেলায় এমনি পারফরমেন্স করাটা একটা বিশাল বড় ব্যাপার, টপ 5-এ আসা ইটস এ হিউজ থিং। সো আই থিঙ্ক ওর যে অ্যাডিশনটা একটা বিশাল ব্যাপার হবে। আই থিঙ্ক বাংলাদেশের যে লেফট উইংয়ে হয়তো এখন যেটা হবে যে ফয়সাল আহমেদ ফাহিমকে হয়তো বসে যেতে হবে, লেফট উইংয়ে হচ্ছে আপনার খেলবে হচ্ছে ফারহান আলী ওয়াহিদ, রাইটে আই থিঙ্ক রাকিবি খেলবে বা এরা দুজন ইন্টারচেঞ্জ করে হতে পারে। হ্যাঁ, বাট আই থিঙ্ক ফারহান আলী ওয়াহিদ মানে দ্য কোয়ালিটি অফ এ প্লেয়ার হি ইজ এ শিওর স্টার্টিং 11 প্লেয়ার। বাংলাদেশে এরকম টপ কোয়ালিটির উইঙ্গার বা অ্যাটাকিং থ্রেট দিতে পারে এইরকম প্লেয়ার এরপরে কবে আসবে আই ডোন্ট নো, মানে এই লেভেলে খেলে আসা। যার কারণে এখানে আপনার সাফ আছে, আসিয়ান আছে, তারপরে হচ্ছে মিডল ইস্টের যে আছে। তো এখন যেহেতু সাফকে রেকগনাইজ করে না সেহেতু ফিফার উইন্ডোতে কিন্তু শুধু ফিফার AFCর ম্যাচগুলোতে ইম্পর্টেন্স বহন করে। সো যার কারণে সাফকে এর থেকে বাইরে যেই সময়গুলো আছে এগুলোর মধ্যে খেলাটাকে বের করতে হয়, যেটা কিনা ইটস ভেরি হার্ড, কারণ বাকি সময়টা লিগ চলছে। এখন কিভাবে একটা রিজিওনাল অ্যাসোসিয়েশন অনলি এই ফিফার এই ব্যাপারটাকে আনতে পারে সেটা হচ্ছে আপনি যদি ফিফার আন্ডারে গিয়ে কম্পিটিশনটা আনান। সবার প্রথমে এটা করতে পেরেছে হচ্ছে মিডল ইস্টটা, তারা নাম দিয়েছিল ফিফা আরব কাপ। সো যেটা কিনা এর আগে হয়ে গিয়েছে। রিসেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিফা আসিয়ান কাপ, বিকজ এদের জিওগ্রাফিক্যাল পাকিস্তানও সেখানে খেলবে, পাকিস্তান এবং আই থিঙ্ক ইন্ডিয়াও সেখানে খেলবে, সেটা আপনার আমন্ত্রিত অতিথি হিসেবে খেলবে। সো এই ফিফার সাথে যদি আপনি একটা MOU সাইন করেন বা উই আন্ডারে গেলে তখন আপনি কিন্তু এই টুর্নামেন্টটাকে একটা মানে কূটনীতিকভাবে একটা জায়গা দিতে পারেন। সো সাফ এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি, এবং সাফ সেই জায়গায় পৌঁছাতে পারেনি বলেই যে ফিফার উইন্ডোর মধ্যে হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য সবগুলো দেশ কিন্তু আপনার এভাবে করে কম্পিটিশনটাকে প্রায়োরিটি দিবে না, যেটা কিন্তু আপনি ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন। কারণ এখানে লিগস আছে এবং আপনি বংশোদ্ভূত প্লেয়ার আনলে তারাও লিগের মধ্যে খেলবে, বিভিন্ন লিগে খেলবে। সো তাদেরকেও ক্লাবরা ছাড়বে না। সো এই 10 দিনের মধ্যে আসলে বেসিক্যালি বলতে গেলে কোনো টপ লেভেলের কোনো ক্লাবই মানে যারা কিনা অন্যান্য দেশে আছে তারা কিন্তু হবে না। বাংলাদেশে কেন সম্ভব? বাংলাদেশের কারণ সম্ভব হচ্ছে যে আমরা অনেক সময় লিগটাকে স্টপ করি, বা আপনার ধরেন নেপালে লিগ হলে না, ভুটানে হয়তো লিগ হলেও সেটাকে স্টপ করা যায় কারণ টিমের সংখ্যা খুবই কম, শ্রীলঙ্কায় তো লিগই হয় না। তো সেই জিনিসগুলোর মধ্যে যদি আপনি দেখেন তাহলে আমি বলবো যে এই কারণে আসলে আমরা সাফটাকে ওরকমভাবে আর কি মেনটেন করতে পারি। বাট ইন্ডিয়ার আমি মোরাললেস 100% শিওর যে তারা তাদের বেস্ট স্কোয়াডটা দিবে না। তার কারণ হচ্ছে যে এখানে হয়তো হ্যাঁ এখানে গুরুত্বের জায়গা হচ্ছে সেই দুইটি মানে বেসিক্যালি ফিফার উইন্ডো যে 10 দিনের যে ফিফা উইন্ডো হয়, এই 10 দিনের ফিফা উইন্ডোতে 2টা ম্যাচকে আপনি অফিসিয়াল রাখতে পারবেন, এর বেশি আপনি অফিসিয়াল করবেন। এখন সেখানে সেই নিউজিল্যান্ডের সাথে 2টা অফিসিয়াল ম্যাচ, যেটা কিনা তার র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়বে মাল্টিপ্লিকেশন হিসেবে। সেই ক্ষেত্রে সে সবার আগে এই ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেটিং যে টিম নিউজিল্যান্ড তার প্রতি ইন্টারেস্টটা বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে যেহেতু সাফের এই ম্যাচটাকে তারা অফিসিয়াল হিসেবে কনসিডার করবে না, সেহেতু তাদের কিন্তু এইখানে ডেভেলপমেন্ট স্কোয়াড বা আন্ডার 23 আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। আপনি ফিফার পুরো ডেফিনিশন অনুযায়ী নিউজিল্যান্ডের সাথে নিশ্চয়ই কম শক্তির দল পাঠাবেন। স্বাভাবিক, আপনি অক্টোবরে খেলছেন ব্রাজিলের সঙ্গে ম্যাচ, আপনি নভেম্বরে খেলছেন নিউজিল্যান্ডের সাথে, দুটাই ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেটিং টিম। আপনি আপনার যদি লক্ষ্য থাকে যে আপনার টিমটাকে আরো বেটার করবেন, আপনি তো ওয়ার্ল্ড কাপে যারা খেলে তাদের সাথে খেলবেন। সো সেই হিসাবে আমার মনে হয় না এখানে বেটার টিমটা আসবে। সো এর জন্য আমি বলবো যে যেহেতু তারা মানে ওই রকম লেভেলের টপ টিমটাকে পাঠাচ্ছে না, সেহেতু বাংলাদেশের যে প্রবাবিলিটিটা এই সাফে, তাহলে তাদের মানে তারা যদি ঠিকভাবে খেলতে পারে এবং তারা যদি পুরো টিমটাকে ওভাবে করে গুছিয়ে আনতে পারে তাহলে তারা ভালো করবে। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের হাতে 2টা অফিসিয়াল ম্যাচ রাখার সুবিধা আছে এই ফিফা উইন্ডোতে, আপনার সেক্ষেত্রে হয়তো সেমিফাইনাল আর ফাইনালটাকে হয়তো বাংলাদেশ চুজ করবে, যেটা কিনা তারা ফাইনাল হিসেবে মানে তারা অফিসিয়াল ম্যাচ হিসেবে কাউন্ট করবে এই ফিফা উইন্ডোর মধ্যে।